এই প্রথমবার নিজের চোখের সামনে কোরবানি হতে দেখলাম, যা আগে কখনো দেখিনি। আর কোরবানি দেখতে গিয়ে তো গরুর হাতে দৌড়ানোই খেতে হয়েছে। আর ঈদের দিন কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাইকে জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকাম সেরে রান্না বান্না সেরে তারপর চলে আসলাম আমার বাবাটাকে গোসল করানোর জন্য। গোসল করি আমার বাবাটাকে সবার আগে রেডি করব। আজকে আমি ভেবেছিলাম ফারহানের বাবার সাথে এই প্রথম নামাজ পড়তে পাঠাবো, কিন্তু ফারহান যেহেতু অনেকটাই ছোট সেই জন্য ওকে নিয়ে যাওয়া যাবে না। গোসল করানো শেষ করে ফারহানকে রুমে নিয়ে আসলাম। আর ফারহান বাবার জন্য একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি কিনা হয়েছিল, পাঞ্জাবি পরে এখন বাবাটাকে রেডি করে দিলাম। প্রথম তো পাঞ্জাবিটা বাবাটা একদমই পড়তে চাচ্ছিল না, কিন্তু পরানোর পরে সে তো অনেক খুশি হয়ে যে ফারহানের বাবা নামাজ পড়তে যাচ্ছে। আর আমাদের নিয়ে আসলো বাসার একটু সামনে হাঁটতে হাঁটতে। আমরা এখন যাবো ফারহানের আরেকটা নানু বাড়িতে, মানে আমার আন্টিদের বাসায়। আন্টিদের বাসায় যাওয়ার সময় আমি বুঝতে পারিনি এখানে গরুটা বাঁধা ছিল, আর গরু হঠাৎ করে আমাকে গুঁতা দিতে আসছিল। আমি তো হঠাৎ করে অনেক ভয় পেয়ে গেছিলাম। পরে দেখি গাছের সাথে দড়িটা যেহেতু বাঁধা আছে সেই জন্য আসতে পারবে না। তারপর আন্টিদের বাসায় যাওয়ার পর আন্টি বললো সেমাই খাওয়ার জন্য। আর আন্টি অনেক মজা করে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেমাই রান্না করেছে। আমি অবশ্যই রান্না করেছি বাড়িতে, কিন্তু আমি খাইনি। আন্টির হাতে সেমাই যেহেতু অনেক মজা, প্রতি বছর এখানে এসে বেশিরভাগ সময় সেমাই খাওয়া হয়, সেই জন্য আমি আর আমার বাবাটা দুইজন মিলে সেমাই খাচ্ছিলাম। আমার বাবাটা তো বেশি একটা খায় না, জাস্ট দুই একবার মুখে নিয়েছে, তারপর আর খাইনি। আমি মজা করে সেমাইটা শেষ করলাম। সেমাইটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। আর সেমাই খেতে খেতে দেখি ফারহানের বাবাও চলে এসেছে এখানে চাকু ছুরি নিয়ে। এখন গরুটা নিয়ে যাওয়া হবে যেখানে কোরবানি দেওয়া হবে সেইখানে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখেন ফারহানের বান্ধবী কি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে। আমি ওকে সেটাই বলছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ বেবিটা এত কিউট যে কি বলবো। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ফারহানের বড় মার কাছে নিয়ে, মানে আমার নানুর কাছে নিয়ে। এইখানে ফারহানের বান্ধবীও ছিল আর আমার ছোট বোনও ছিল সাথে। আর ফারহানের বড় মার কাছে আসার পরে এখানে একটা মামা অনেকগুলো জিরো চিপস কিনে নিয়েছিল সব বাচ্চাদের দেওয়ার জন্য নামাজ পড়ার পরে। তো সবাইকে এখানে একটা একটা করে জিরো চিপস দিয়েছিল, আমার বাবাটাকেও দিয়েছিল আর ফারহানের বান্ধবীকেও দিয়েছিল। সেটাই ফারহান বাবা তার নানুর কোলে বসে বসে খাচ্ছিল। আর আমার নানুর এখানে বসে থাকতে থাকতে দেখি সবাই এক এক করে গরু নিয়ে যাচ্ছে মাঠে, মানে আমাদের সমাজের গরু সবগুলো যেখানে কোরবানি দেওয়া হয় সেই মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখেন ছাগল খাসি যেগুলো ছিল সেগুলো নিয়ে আসা হচ্ছে, কিন্তু এই ছাগলটা একদমই যেতে চাচ্ছিল না, একদম দাঁড়িয়ে ছিল শক্ত হয়ে। তারপর তাকে টেনে টেনে নেওয়া যাওয়া হয়েছে। হয়তো সে বুঝতে পেরে গিয়েছিল যে আজকে তার শেষ দিন। পশু পাখি হয়তো আগে থেকেই অনেক কিছু বুঝতে পারে। কোরবানি ঈদ মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য মানুষের ভালোবাসা আর মায়ের ত্যাগ স্বীকার করা হয় এই ঈদে। আমরা মুসলমানরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। অনেক মানুষই এখানে এসেছিল গরু দেখার জন্য, এক এক করে সবগুলো গরু আসলে। আর দেখেন গরুগুলোর কি অবস্থা, হাত থেকে মনে হয় ছুটে একদম দৌড়ে পালিয়ে যাবে। আর অনেকে রেখে টানা হিসড়াও করা শুরু করে দিয়েছে। আমরা অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সবগুলো গরু কিন্তু এখনো আসেনি। আমাদের সমাজে অনেকগুলো গরু হয়েছে এবার আলহামদুলিল্লাহ। সবগুলো গরু এখানে অনেক উত্তেজিত ছিল, ওরা বুঝতেই পেরেছিল হয়তো। আর এক জায়গায় অনেকগুলো গরু হলে ওরা কিন্তু অনেক মারামারি শুরু করে দেয়, হাত থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অনেক দৌড়াদৌড়ি করে। সেইগুলোই এখানে করছিল এই গরুগুলা। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরে আমি চলে এসেছিলাম বাসায়। ঈদের দিনটা কিন্তু অনেক ব্যস্ততময় কেটেছে, অনেক কাজে ঈদের দিন করা হয়েছে, সবগুলো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।